এইচএসসি ইংলিশের রিটেন অংশ বা পার্টিকুলারলি প্যারাগ্রাফ নিয়ে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যে বিষয়টা নিয়ে ভয় পায় তা হলো, ভাইয়া আমাদের লেখা তো অনেক অ্যাভারেজ, আমি কিভাবে একটা ভালো মার্ক সিকিউর করতে পারবো? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে আমি, তোমাদের সাজ্জাদ আহমেদ অর্ক ভাইয়া, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। অ্যাভারেজ লেখা এটা আমাদের মধ্যে খুবই কমন, তাই না? কারণ আমরা সবাই তো ছোটবেলা থেকেই রচনা প্রতিযোগিতা বা কোনো রিটেন যে কম্পিটিশন গুলো এগুলো করে থাকি না। আমরা ছোটবেলা থেকে ইংলিশ শিখতেছি, ভাষা হিসেবে শিখতেছি, নর্মালি অনেকে ইচ্ছার বাইরে গিয়েও শিখতেছি, পড়ার ইচ্ছাই নাই, ইংলিশ ভালো লাগে না, তবু আমরা কি করি, আমরা শেখার চেষ্টা করি। এই ব্যাপারটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এভারেজ লেখা নিয়েও কিভাবে অনেক ভালো মার্ক সিকিউর করতে পারো। আমি কখনো ইংলিশ অনেক প্রফিশিয়েন্ট ছিলাম না, এফিশিয়েন্টও ছিলাম না, বাট আমি ট্রাই করছি, এবং ট্রাই করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে আসতে পারছি। এবং ঢাকা ইউনিভার্সিটি ইউনিটেও ইংলিশে আমার মার্ক সর্বোচ্চ ছিল সবগুলোর মধ্যে। ওকে, এইচএসসি লেভেলে প্যারাগ্রাফ আমরা জানি বিভিন্ন টাইপের প্যারাগ্রাফ আছে। রিটেন একটা কি ডেসক্রিপটিভ তো আছে, এরপরে কম্পেয়ার কন্ট্রাস্ট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে, এবং মোটামুটি তোমাদের ওয়ে দেখাবো যারা দিশেহারা বোধ করছে একদম প্যারাগ্রাফ কি আসবে এটা নিয়েও আজকে কথা বলবো। আচ্ছা, প্রথমে আমি লিখেছি টেস্ট পেপার অ্যানালিসিস। কেন লিখেছি? কেননা এইচএসসি তে অল বোর্ড, সব বোর্ডে, ঠিক আছে, তুমি যে প্যারাগ্রাফ গুলো লিখো এগুলো সবগুলোই রিপিটেড প্যারাগ্রাফ এবং সবগুলোই টেস্ট পেপারে ছিল। সো টেস্ট পেপার অ্যানালিসিস না করে পড়লে, বা তুমি যদি টেস্ট পেপার না কিনো বা না দেখো, তুমি আলটিমেটলি কিন্তু পিছিয়ে পড়ছো একদিক থেকে। কারণ একই প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে ঘোরায় পেঁচে আসতেছে, অর ইভেন পর একই বছরে কিন্তু রিপিট হচ্ছে, এমন উদাহরণও দেওয়া যাবে। সো টেস্ট পেপার অ্যানালিসিস তোমাকে করতেই হবে। ওকে, টেস্ট পেপার অ্যানালিসিস করে তুমি বের করতে পারবা যে এই প্যারাগ্রাফ গুলো অনেক কমন এবং আসে, এবং এই টেস্ট পেপার থেকে তুমি যদি প্যারাগ্রাফ গুলো দেখো, অ্যানালিসিস করো, তুমি নিঃসন্দেহে কমন পাবা, এটা ইনশাল্লাহ বলা যায়। ওকে, কমন পাইলা, ঠিক আছে। প্রথম তাহলে কি অপশন গেল? তুমি প্রথম টিপস, তুমি টেস্ট পেপার অ্যানালিসিস করে কমন প্যারাগ্রাফ গুলোকে দেখো, আমি বললাম যে কমন পাবে, ঠিক আছে, কমন পাবে ইনশাআল্লাহ। এখন এরপরে আসছে টেস্ট পেপার অ্যানালিসিস করলা, তুমি ধরো প্যারাগ্রাফ বের করে আনলা, কিন্তু তুমি তোমার প্যারাগ্রাফটাকে অন্যদের থেকে আলাদা কিভাবে করবা? প্যারাগ্রাফের লেখার ক্ষেত্রে তুমি যদি আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলের প্যারাগ্রাফ রাইটিং এর একটা ভিডিও আছে সিয়াম ভাইয়ার, এটা দেখো, তাহলে তুমি বুঝবে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে অনেক ম্যাটার করে টপিক সেন্টেন্সটা বা প্যারাগ্রাফের প্রথম লাইনটা, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স, ঠিক আছে, ফার্স্ট সেন্টেন্স। এই ফার্স্ট সেন্টেন্স তুমি কিভাবে লিখবা? তোমাদের টেস্ট পেপারে যে সলিউশন দেওয়া আছে, তুমি কি ওইখান থেকে প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা জাস্ট এই যে মুখস্থ করে নিবা, যে হলো ট্রি প্ল্যান্টেশন কি, গাছ লাগানোকে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোকে কি বলতেছে? ট্রি প্ল্যান্টেশন বলতেছে। এটাই মুখস্থ করবা? আমি সাজেস্ট করব তুমি এই কাজটা কখনো করবা না, কারণ ওই টেস্ট পেপার, সেম গাইড, সেম টেস্ট পেপার, সেম বই, একই লেখা কপি হয়ে হয়ে আসতেছে এবং সবাই এটা লিখবে। টিচার তোমাকে কেন এক্সট্রা মার্কস দেবে? তুমি যে কাজটা করবা সেটা হইলো, তুমি এই ফার্স্ট সেন্টেন্সটাকে তুমি, এখন তো চ্যাট জিপিটির যুগ, তাই না? তুমি চ্যাট জিপিটি দিয়ে বানাবা, ঠিক আছে, খুব সুন্দর সবগুলো ব্যাপার আসবে এরকম, ঠিক আছে, সবগুলো ব্যাপার কভার হবে, এটা চ্যাট জিপিটি দিয়ে তুমি নিজে বানাবা, এআই দিয়ে বানাবে, ঠিক আছে। তারপর তুমি এটা মুখস্থ করবা, কমন প্যারাগ্রাফ গুলো, ঠিক আছে, বা তুমি এগুলো দেখে যাবা, মুখস্থ একদম ঠোঁটস্থ না করলেও তুমি দেখে যাবা, ওইগুলোর উপরে বেসিস করে লিখবা। ওকে, ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে এটা। ওকে, এটা তোমার কি করবে? তোমার প্যারাগ্রাফটাকে একদম ইউনিক করবে। আচ্ছা, তুমি ধরো একটু সফিস্টিকেটেড ওয়ার্ড ইউজ করবা, তোমার টিচার কি মনে করবে? যে না, সবাই তো এভারেজ লিখছে, এই ছেলেটা কিন্তু ভালো লিখছে, ঠিক আছে, এগুলোই হ্যাক, ঠিক আছে। আমি এই যে এভারেজ প্যারাগ্রাফ লিখে ওই যে বুম, এই বুমটা কিভাবে? এটা হ্যাকের মাধ্যমে, ঠিক আছে, এটা হ্যাক, সবচেয়ে বড় হ্যাক। ওকে, তাহলে টেস্ট পেপার অ্যানালিসিস এই পার্টটা গেল। এরপর আসছে সিলেকশন অফ ওয়ার্ডস। আমরা খুব কমন কিছু ওয়ার্ড ইউজ করি, তাই না? এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে একটা প্যারাগ্রাফ বা একটা লেখা, ইংরেজি লেখাতে সবচেয়ে বেশি ম্যাটার করে কি জানো? কোন ওয়ার্ড গুলোর ব্যবহার? সেটা হলো কনজাংশন এবং অ্যাডজেক্টিভের ব্যবহার। তোমার প্যারাগ্রাফের ক্লাসই চেঞ্জ করে দিতে পারবে তোমার এই দুইটা পার্টস অফ স্পিচের ব্যবহার, কনজাংশন এবং অ্যাডজেক্টিভ। কিভাবে হতে পারে? ধরো তুমি লিখবা যে বাট, ঠিক আছে, বাট খুব কমন ওয়ার্ড, ছোটবেলা থেকে দেখতেছি আমরা,
কিন্তু তুমি যদি এর জায়গায় লিখতে নেভারদিলেস, ঠিক আছে, তোমার টিচার এমনি মনে করতো আরে এই ছেলে তো ইংলিশে একদম বস, ঠিক আছে, এটা আমার চেয়ে বেশি পারে, আমি তো নিজেই এটা লিখতাম না। তারপরে ধরো তুমি লিখবা বাটের কিন্তু আরেকটা আলবেট, ঠিক আছে, আলবেট, এই যে এইগুলো, এই ওয়ার্ড গুলো কেউ ইউজ করবে না, তুমি মোটামুটি শিওর থাকো। আর তোমার টিচার কিন্তু হায়ার এডুকেশন পার করে আসছে, সেই এই ওয়ার্ড গুলো জানে, ঠিক আছে, এই ভয় পাওয়ার দরকার নেই যে আমি এটা লিখবো, আমার স্যার এটা জানে, তো স্যার এটা জানে, ঠিক আছে, এটা বিশ্বাস রাখো। কিন্তু তুমি দেখো এই যে তুমি এই ওয়ার্ড গুলো ইউজ করতেছো, এটা কি করবা, আমি সবগুলো তোমাকে লিখে দিব না, আমি তোমাকে ট্রিক বলবো আজকে। তুমি নিজে ইন্টারনেটে সার্চ দাও, চ্যাট জিপিটি কে বলো যে আমাকে একটা লিস্ট দাও এন্ড এর সিনোনিম, এন্ড এর পরিবর্তে আমি কি লিখতে পারি, আর সফিস্টিকেটেড, আর একটু পলিশড কিছু ওয়ার্ড, ঠিক আছে। তুমি ধরো কোনো লিখবা যে এই ব্যাপারটা হলো গুড, এর চেয়ে তুমি কি লিখতে পারতা, এটা কি অনেক বেনিফিশিয়াল, ঠিক আছে। এই যে অ্যাডজেক্টিভের ব্যবহার এভাবে ম্যাটার করতেছে, কিন্তু অ্যাডজেক্টিভের ব্যবহার কিন্তু হাইলি ম্যাটার করে, তো আমরা কিন্তু অনেক অ্যাডজেক্টিভ ইউজ করি লেখার মধ্যে। সো কনজাংশন এবং অ্যাডজেক্টিভ তুমি যদি একটু সফিস্টিকেটেড, একটু পলিশড ভাবে ব্যবহার করতে পারো, তাহলে আর কিন্তু চিন্তা করার কোনো কারণই নাই। তোমার প্যারাগ্রাফের ইমেজ টিচারের কাছে যে কত উপরে উঠে গেছে তুমি চিন্তাও করতে পারবে না। এরপর আসছে প্যারাগ্রাফের অ্যামাউন্ট এবং এন্ডিং, ঠিক আছে। অ্যামাউন্ট বলতে তুমি কতটুকু লিখবা, ইউজুয়ালি তোমাকে যদি 200 ওয়ার্ডস, ঠিক আছে, 200 ওয়ার্ডস লিমিট ধরে দেয়, তাহলে আমার মতে তুমি 3 পেজের মধ্যে শেষ করাটা বেটার, ঠিক আছে। 3 পেজের মধ্যে তুমি শেষ করতে পারো 200 ওয়ার্ডের মধ্যে দিলে। আর যদি ওয়ার্ড লিমিট নাই দেওয়া থাকে তাহলে তুমি তুমি কিন্তু আগে যেতে পারো, ঠিক আছে, তোমার যতটা ইচ্ছা তুমি যেতে পারো। এবং এন্ডিং, আমি বলছিলাম ফার্স্ট সেন্টেন্সটা কি একদম খুবই জোরালো একটা সুন্দর একটা বাক্য বানাইতে হবে, এবং তুমি যে কমন কমন কিছু প্যারাগ্রাফ যেগুলো বারবার আসে, এগুলোর ফার্স্ট সেন্টেন্স যেমন প্ল্যান করবা, তুমি এন্ডিং অর্থাৎ লাস্ট সেন্টেন্স গুলো প্ল্যান করবা, ঠিক আছে। লাস্ট সেন্টেন্স, ধরো তুমি জাস্ট বললা যে সো ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি গুড, সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, এই যে এটা বলে শেষ প্যারাগ্রাফ। এভাবে কি একটা হায়ার সেকেন্ডারি লেভেলের প্যারাগ্রাফ শেষ হওয়া উচিত? তোমার কনক্লুশনটা অনেক পিওর, অনেক কিন্তু অনেক ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা মেসেজ দেওয়া উচিত তোমার অডিয়েন্সকে বা তোমার টিচারকে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবা যে তুমি একটা খুব সুন্দর কনক্লুশন বা লাস্ট যে এন্ডিং সেন্টেন্স এটা প্রিপেয়ার করে যাও, কোনগুলোর যে প্যারাগ্রাফগুলো কমন আসবে ইনশাল্লাহ। কারণ কেননা তোমার তো অনেক বেশি বাইরে থেকে পড়তে হবে না, বাইরে থেকে আমি জাস্ট তোমাদের সাজেশন দিয়েছিলাম, প্যারাগ্রাফের সাজেশন ভিডিও যদি দেখো তোমরা, তাহলে দেখবা যে বাইরে থেকে বলছিলাম যে জুলাই রেভলিউশন বা জুলাইয়ের যে আপরাইজিং এটা পড়বা, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পড়বে, এই দুইটা তুমি প্রিপেয়ার করে যাও, সমস্যা নাই তো, তাই না? বাইরে থেকে এগুলো আসতে পারে, বাট এর বাইরে আমার মনে হয় না বোর্ড কোয়েশ্চেনে, মানে বোর্ডে পরীক্ষায় তোমার টেস্ট পেপারের বাইরে থেকে কিছু আসার চান্স নাই বললেই চলে, আসে না, ঠিক আছে। আর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আমি একটা জিনিস বলে রাখি, দেখো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার অর কন্ট্রাস্ট, এই প্যারাগ্রাফে আমরা যে কাজটা করি, আমরা অনেক সময় প্রথমে ধরো দুইটা ব্যাপারে আমরা কম্পেয়ার করছি না, প্রথমে এক ব্যাপার সম্পর্কে ফুল বলে নেই, তারপর আরেক ব্যাপার সম্পর্কে বলি, যে আমার ভাবে এটাই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। আমরা এইভাবে করব না, আমরা এক এক করে এগোবো, ঠিক আছে। যে কোনো প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আর প্রতিটা বৈশিষ্ট্য আমরা একটি একটি করে এগোবো, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে, প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আমরা একটি একটি করে এগোবো। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আমরা টেস্ট পেপার অ্যানালিসিস করতে হবে, প্রতিটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স গুলো খুবই ইউনিক ভাবে, যেটা তোমার সাথে কারো মিলবে না, এটা আমরা এআই দিয়ে হোক বা তুমি নিজে যদি পারো অনেক ভালো, ঠিক আছে। বাট আমি বলছি কি অনেক পলিশড, অনেক সুন্দর, যেটা চোখ পড়বে, ঠিক আছে, টিচারের জন্য চোখ অবশ্যই পড়ে এমন একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে টপিক সেন্টেন্সে বা ফার্স্ট সেন্টেন্সে। তারপরে খুব কমন কমন কিছু ওয়ার্ডের তুমি সিনোনিম ইউজ করো, খুব সুন্দর সুন্দর, বাটের পরিবর্তে নেভারদিলেস, অ্যালবেট, অন দ্য কন্ট্রারি। তারপরে একদম কনক্লুশনে গিয়ে তুমি কি তুমি একদম লাস্টলি না বলে তুমি বলো যে ইন আ নাটশেল, অথবা বলতে পারো যে টু ড্র দ্য কার্টেন। এই যে এই ওয়ার্ড গুলো তুমি ইউজ করছো, এই যে এক্সেপশনালিটিস গুলো তুমি ব্যবহার করছো তোমার প্যারাগ্রাফে, এইটাই তোমার একটা এভারেজ প্যারাগ্রাফ। ভেতরে গোজামিল দেওয়া হতে পারে, অত গোজামিল দিও না, বাট ভেতরে তো গোজামিল আমরা সবাই কম বেশি দেই, ভেতরে গোজামিল দেওয়া একটা প্যারাগ্রাফকে তোমাকে একদম টপ নচ লেভেলের মার্ক পেতে সহায়তা করতে পারে।
সো যে কোনো রকমের প্রবলেম ইংলিশ রিলেটেড এই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আমি চেষ্টা করছি যে আমার দিক থেকে, মানে আমি অনেক এভারেজ রাইটার ছিলাম, বাট আমি রিটেনে ভালো পাইতাম। ইভেন ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটেও রিটেনে আমার প্রচুর মার্ক উঠছিল, ঠিক আছে, 20-এ প্রায় 15 বা 15 মার্ক অ্যাটলিস্ট উঠছিল। এই যে এই মার্ক পাওয়ার রহস্য পিছনে ছিল পুরাটাই এই হ্যাক। ওকে, সো যে কোনো প্রবলেম হলে জানাও কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।